মা মা ও মা থুনথো। কি রে লালু, কি বলছিস বল। আমার লোজ লোজ আর এই মাত্র ঘাস খেতে ইচ্ছে হচ্ছে না মা। ও তাই বুঝি। আচ্ছা তাহলে একদিন তোর জন্য কাঁঠাল পাতা নিয়ে আসবো গ্রাম থেকে। না গো মা, তুমি মানুষদের গ্রামে যেও না মা, কখন কি বিপদ ঘটে কে বলতে পারে বলো। তার থেকে বরং কালকে আমি হাতি দাদার সঙ্গে গিয়ে কলা বাগানে গিয়ে খুব করে কলা খেয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে তোর মামা বাড়ি যাব। অনেক দিন হয়ে গেল তোর মামা মামির সঙ্গে দেখা হয় নাই, তুই চল না আমার সঙ্গে। না গো মা, তুমি কালকে যাও, আমার আবার কালকে বাঘ মামার সাথে দেখা করতে যাওয়ার কথা আছে। কেন রে লালু, আবার কোনো বিপদ হলো নাকি? জানি না গো মা, কালকে গিয়ে দেখি তো আগে একবার। দেখিস আবার কোনো বিপদ যেন না হয়, যা ডান পিঠে তুই কখন কোথায় ঝাঁপিয়ে পড়িস। আলে ও নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি দুদিন পরেই মামা বাড়ি পৌঁছে যাবো, তারপরে না হয় একসাথে বাড়ি ফিরে আসবো, এ নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস কিন্তু। তুমিও সাবধানে দিও মা, ওখানে আবার দুটো ওই মিসকে শিয়াল বনে সব সময় ওত পেতে বসে থাকে, চোখ মুখ খোলা রেখে যেও মা, দেখো আবার কোনো বিপদ হয় না যেন। হ্যাঁ রে বাবা, সে তো জানি, সেটাই তো চিন্তা। আরে লালু মিয়া যে, এসো ভাই দুজনে বসে কলা খাই। হ্যাঁ গো হাতি দাদা, কলা খাবো বলেই তো এলুম, লোদ 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 এই ঘাট খেতে আর ভালো লাগে না গো। তা তো বটেই, খাবার পছন্দ না হলে কি আর মজা আছে। আমার সেবার তো বেশ বিপদে পড়ে গেছিলাম, ভাগ্যিস টুনি রানী আমাকে এই কলা বাগানটা দেখিয়ে দিল, তারপরে থেকে আমাকে খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না। বাপরে, এটা কি বলো কলা বাগান, আর কত কলা ধরে আছে, পেকে পেকে ধুম ধুম করছে কলা গাছে। সত্যি অনেক বড় কলা বাগান, একদিকে কলা খেতে না খেতেই আরেকদিকে কলা গাছ বড় হয়ে যায়, আবার কলা পেকে যায়, খেয়ে শেষই হয় না। আচ্ছা তুমি এখানেই দাঁড়াও, আমি এক কাঁদি কলা তোমাকে পেরে দিচ্ছি। তুমি কত ভালো গো হাতি দাদা। এই নাও, কত খাবে কলা খাও, আর কচি কচি পাতাও পেরে দেব তোমাকে। লালু আমি লালু মিয়া, বুদ্ধি যে আছে মাথা ভর্তি, লজ্জা করে আর নাহি কাজ, জমিয়ে খাবো কলা গাছ। হাতি দাদা বড্ড ভালো, কত কলা পেরে দিল, শেষ হবে না যতই খাও, খুঁটির দিয়ে আর ঠিমানা নয়। ও হাতি দাদা, খেয়ে খেয়ে তো আমার পেটটা ঢোল হয়ে গেল, এখন তো আমি আর হাতেও পাচ্ছি না, এখন কি হবে, আমি কিভাবে যাবো? তাতে তোমার চিন্তা কিসের, আমি আছি, আমি তোমাকে পিঠে করে বাড়িতে নামিয়ে দেব। না গো হাতি দাদা, এখন তো আমি বাড়িতে যাব না, এখন তো আমি বাঘমথাইয়ের কাছে যাব, বাঘমথাই ডেকেছেন, কি যেন জরুরি দরকার আছে। ও হ্যাঁ, আমাকেও তো যেতে বলেছে। আচ্ছা চলো তাড়াতাড়ি আমি তোমাকে নিয়ে রওনা দিই বাঘমশাইয়ের কাছে। দে বাঘ মামা, চলে এলুম, এখন আপনার গুরুত্বপূর্ণ কথা আমাদের সবাইকে বলতে পারেন। ও মা নরহরি যে, তা তোমার পায়ে আবার কি হলো, তুমি এমন হাতির পিঠে চড়ে আসলে কেন? না গো বাঘ মামা, পায়ে কিছু হয় নাই, এই যে পেটে ভারী কাহিল হয়ে গেলাম, পেট নিয়ে দিয়ে আর হাঁটতে পারছি না, বেশ কলা বেশি খাওয়া হয়ে গেছে, আমি যে হাঁটতে পারছি না, আবার নামতেও পারছি না। তুমি কোনো চিন্তা করো না, আমার ছুট দিয়ে আমি তোমাকে নামিয়ে দিচ্ছি।
চিন্তার বিষয় রে নরহরি, আমাদের ওই জঙ্গলের মিচকে শিয়াল বেশ বার বেড়েছে। এর জন্যই রাজামশাই ডেকেছেন। কোনো পশু পাখি নাকি সে আস্ত রাখছে না, একদম ধরে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে। হ্যাঁ, গরু, মোষ, ছাগল, ভেড়া সবাই আমাকে নালিশ জানিয়েছে এই দুষ্টু মিচকে শিয়ালের জন্য নাকি কেউ বন পেরোতে পারছে না। কারো বাচ্চা, কারো ডিম সবকিছুই নাকি সে খেয়ে ফেলছে। এ দা, এখন কি হবে? ওই বনের ওই পালে তো আমার মামার বাড়ি, আর আমার মা তো আর সকালেই বের হয়েছে মামার বাড়ির দিকে। ওই দঙ্গল পাল করেই তো মা মামার বাড়ি রওনা দিল। এ কি বলিস লালু? এ তো মোটেও ভালো কথা নয়। আগে শুনেছিলাম একটা মিচকে শিয়াল, এখন নাকি তার 2-4টা সঙ্গীও জুটেছে তার সাথে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে বাঘ মামা, আমার মায়ের কোনো ক্ষতি হবে না তো বাঘ মামা? আরে ওখানে কে যেন একটা দাঁড়িয়ে আছে, দেখতে তো আমাদের মতোই ছাগল মনে হচ্ছে। আরে এ তো তুমি লালুর মা, তা তুমি এইদিকে এখন কোথায় যাচ্ছ? আরে মতি, তুই কোথায় যাচ্ছিস শুনি? আমি যাচ্ছি দিদি বাপের বাড়ি। এই আমার ছেলেটা বেশ বায়না ধরেছিল, সে 2 দিন আগেই মামার বাড়ি চলে গেছে, তাকে নিয়ে আসবে বলেই আমি রওনা দিয়েছি। তা ভালো, আমার লালুকে বললাম আমার সাথে যেতে, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। তার নাকি বাঘ মামার সাথে মিটিং আছে, তাই সে 2 দিন পরে আসবে। তাই নাকি গো দিদি? আমার ছেলেটার আবার বেশ খানা পছন্দ, সেজন্য সে 2 দিন পর পর মামা বাড়ি যায়। মামার বাড়ি নাকি মধুর হাড়ি, তার খুব মজা লাগে খেতে। আমার লালুও খেতে অনেক ভালোবাসে, কিন্তু সে ছেলের অনেক কাজ, সে তো কাজ ছেড়ে আসলোই না। তা ভালোই হলো, শুনেছি এই জঙ্গলে নাকি মিচকে শিয়ালের বেশ উৎপাত বেড়েছে, যেতে ভয় ভয় লাগছিল। তোমাকে পেলাম, এখন আর ভয় লাগবে না। কিন্তু বনের মাঝপথে যদি ওই মিসকে শিয়ালের সাথে দেখা হয়ে যায়, তখন কি করব বলো তো দিদি? হ্যাঁ, সেটাই তো ভাবছি, কিন্তু কিছু তো করার নেই। আমাদের কোনো একটা বুদ্ধি তো অবশ্যই বের করতে হবে। হ্যাঁ, আমার লালু থাকলে কোনো একটা বুদ্ধি ঠিক বের করত। ওর মাথা তো বুদ্ধির সাগর, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করা লাগতো না। আরে এত চিন্তা কেন করছো দিদি? তুমিও তো অনেক বুদ্ধিমতী, তার জন্য তোমার ছেলেও বুদ্ধিমত্তা হয়েছে। চলো চলো, আমরা রওনা দিই, যা হবে পথের মাঝে দেখা যাবে। কোনো একটা উপায় ঠিক বেরিয়ে আসবে। এ কি গো দিদি, সামনে মনে হয় মিসকে শিয়াল, এখন কি করব আমরা? ওদের দিকে তাকাস নে রে বোন, আমরা চুপচাপ আগে পার হয়ে যাই। আরে আরে, আশেপাশে ছাগল ছাগল গন্ধ আসছে নাকে। কোথায় যে লুকিয়ে আছে নতুন শিকার। হি হি হি, এই মেচকে শিয়ালে চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। যেখানেই থাকো চান্দু, তোমাকে তো ধরে বের করেই আনবো। কি বলিস লালু? তোর মা জঙ্গলের দিকে গেছে? এ তো অনেক বড় চিন্তার কথা বললি। এখন আমরা কি করব? যে করেই হোক তোর মাকে তো ওই মিচকে শিয়ালের হাত থেকে রক্ষা করতে হবে। এইবার আপনাকে কিছু একটা করতে হবে লাদা মথাই। আপনি এই বনের লাদা, ওই মিটকে শিয়ালের অত্যাচারে বনের ওই পাশে কেউ দাঁতেই পারে না, আর আমার মা তো বেশ বিপদে আছে। তাড়াতাড়ি কিছু একটা করুন রাজা মশাই। আমি? ওরে বাবা, আমি কি বলবো? শুনেই তো আমার হাত কাঁপছে, মাথা থেকে ঘাম টস টস করে মাটিতে পড়ছে। এরকম বললে কি হয় নাকি বাঘ মামা? আপনি যদি ভয় পান তাহলে আপনার এই বনের প্রজাদের কি হবে ভাবুন তো। তোমাকেই কিছু করতে হবে বাঘ মামা, আমাদের মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো, মনে সাহস তো আমাকে আনতেই হবে। এদিকে আমার ঘাম টস টস করে মাটি ভিজে যাক, তবুও কোনো সমস্যা নেই। চলো তোমরা আমার সাথে। চলো বাঘ মামা চলো, তাড়াতাড়ি আমরা রওনা দিই, নয়তো ওই মিটকে শিয়াল আমার মাকে ধরে পথ মতিয়ে খেয়ে ফেলবে। আমাদের মায়ের জন্য টেনশনে বুক আকুবাকু করতে।
ওই তো ওখানে দেখা যাচ্ছে, ওইদিকে চলো। ওখানে দুটো ছাগল বক বক করে গল্প করছে। এ আমাদের নতুন শিকার, খুব সাবধানে তাদের ধরতে হবে। এখনো পর্যন্ত এই বন পেরিয়ে কারো যাওয়ার সাহস হয় নাই। না গো মিচকে শিয়াল, আমরা কোথাও যাচ্ছি না, এইদিকে আর কি ঘুরতে এলুম। তা তোমরা কেমন আছো একটু দেখা সাক্ষাৎ করতে এলুম। তা আমাদের দেখা শেষ হয়ে গেছে, আমরা এখন তাহলে যাই শিয়াল। আরে যাবে কোথায়? এই তো মাত্র এলে, একটু থামো, গল্প গুজব করো, খাওয়া দাওয়া করে তারপরে না হয় যেও। আর তোমাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে, তুমি ওই পুচকে লালুর মা নয়? হ্যাঁ হ্যাঁ মিচকে শিয়াল, আমি হলাম লালুর মা। তুমি তো আমার লালুকে তাহলে চিনো। তাহলে আমাদের এখন যেতে দাও, বাড়িতে যে বড্ড কাজ। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? তোমার লালুর সাথে আমার বেশ পুরানো হিসাব নিকেশ বাকি আছে। এর আগের বার আমাকে যে শায়েস্তা করেছিল না, তা তো আমি এখনো ভুলতে পারিনি। আজকে সুযোগ পেয়েছি, তোমাকে কচমচিয়ে খেয়ে তোমার লালুর ওপর প্রতিশোধ তুলবো আমি। এ যা, আমি তো নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। এখন কি করি, কিভাবে বেঁচে বাড়িতে ফিরে যাই? বাঘমথান, ওই দেখুন মিটকে ঠিয়াল আমার মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে। সে আক্রমণ করার আগেই আপনি কিছু করুন দাদামথাই। ওরে বাবারে, ওরে বাবারে, আমার যে বেশ ভয়, কখন না আমাকে খামচে দেয়। শুনেছি এরা দুজন নয়, আশেপাশে নাকি আরো ছিটিয়ে ছিটিয়ে থাকে তারা, আর পশু পাখি দেখলেই আক্রমণ করে। আচ্ছা ঠিক আছে, কাউকে লাগবে না, আমি যাবো আমার মাকে বাঁচাতে। আমার মাকে এভাবে বিপদে দেখে আমি একদম চুপ থাকবো না। আরে লালু, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। এই তো পিচকে লালু, ছাগলটার বুকে পাটা আছে বলতে হবে। কিভাবে রুখে রুখে চলে আসছে মাকে বাঁচাতে। আজকে তোকে আর তার মাকে একসাথে কচমচিয়ে খাবো। হি হি হি। আরে বাবারে, এই হাতি আবার আগুন নিয়ে কোথা থেকে আসছে? এই হাতি তো আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে দেখছি। পালাই, দৌড়া দৌড়া, এই বন্ধু দৌড়া, তাড়াতাড়ি পালা এখান থেকে। আমার লালু, বাবা তুই আমাকে বাঁচালি, এক্ষুনি তো এই মিচকে শিয়াল আমাকে খেয়ে ফেলতো। ভাগ্যিস তোরা সময় মতো এসেছিস। তোমার লালু থাকতে কোনো চিন্তা নয় মা, আমি যেখানেই যাই না কেন তোমাকে ঠিক রক্ষা করবো। চলো এখন তোমার সাথেই আমি মামার বাড়ি যাই, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে আসবো। অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয় নাই।